গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস আজকে আমরা আছি গ্রামে। আমার সাথে কে কে আছে? আমি, সাবিদ হাই, আর আছে রোহান, আর এখানে আছে বারবিকিউ। এখানে দেখেন বারবিকিউ করা হচ্ছে, আর এখন আমরা ঘুরছি এলাকায়। তো আমরা আছি কোথায় আছি? গ্রামে। আমাদের গ্রামে দেখতে পেলাম ভেড়া। আমের সিজন শুরু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এলাকার গ্রামের দোকানে বাইরে ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে এসেছিলাম আমাদের ছাদে। আমাদের ছাদে উঠে দেখতে পেলাম আমাদের গাছে অনেকগুলো বেল হয়েছে। বেলগুলো পাকলে সব ঢাকা নিয়ে চলে যাব। ছাদ থেকে নিচে চলে আসলাম। তারপর এখানে আমাদের দাদার মাজার ছিল, তো বাড়িতে আমাদের অনুষ্ঠান, সেই জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল। এখানে রাত্রে গান হবে। এখানে আমাদের বাড়ির সবার ঘর করা হচ্ছে এখন। তারপর দাদার মাজার, আমার দাদার নাম হচ্ছে আলী ফকির। তারপর এখানে রান্না বাড়া করা হচ্ছিল রাতের জন্য। এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে এবং দুপুরের জন্য বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখানে আমাদের এলাকার সেরা বাবুর্চি দিয়ে রান্না করানো হচ্ছে। তার হাতের রান্না অসাধারণ। তারপরে যে এখানে বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখানে আমাদের মেলা। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম সালাম। এখানে আইসক্রিম, এখানে খেলনা, মানে গ্রামের মেলা যেভাবে হয় আর। আমাদের বাড়ির অনুষ্ঠানের উপলক্ষে আমাদের বাড়ির পাশেই এখানে অনেকগুলো স্টল, মেলার দোকানপাট বসেছে। এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা খুলনা, তারপর ব্যাসলাইট চেন এগুলো ছিল। ছোটকালে এগুলোর জন্য অনেক পাগল ছিলাম, কিন্তু এখন তেমন একটা ফিল আসে না। গ্রামের আরেকটি ঐতিহ্য হচ্ছে আমাদের এই ছোট ছোট এলাকার দোকানগুলো। বাড়ির আশেপাশে এমন ছোট ছোট দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখেন আমি এখন কোথায় আছি। আমাদের বিক্রমপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী গড় হলো এই কাঠের টিনের গড়। মানে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই গড়। মানে গ্রামের সবচেয়ে সুন্দর, সবচেয়ে ঐতিহ্যবাহী গড় হচ্ছে এগুলো। আমার এইগুলো না দেখে আমার ভালোই লাগে না। বলো সাবস্ক্রাইব করো। তারপর বিকেলবেলা আমরা সবাই একসাথে ঘুরতে বের হইলাম এলাকায়। এই দেখেন গ্রামের রাস্তা। রোহান, এদিক দেখাও। হাই, পড়িস না আবার, সাবধানে যাইস। तुझे देखा तो ये जान। ওই দেখেন বড় চোর। বিকেলবেলা এলাকায় ঘুরতে খুবই ভালো লাগে। গ্রামের এমন পরিবেশটাই দেখতে সুন্দর লাগে। তারপর বিকেলে ছোট ভাইদেরকে নিয়ে সবাই ঘুরলাম এলাকায়। 6 hours later. বাইরে অনেক ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আমাদের বাসায় যেহেতু অনুষ্ঠান, তাই আমাদের সঙ্গে সঙ্গে থাকতে হয়। এবং রাত্রের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখানে খাওয়া দাওয়া হওয়ার পরেই আমরা অনুষ্ঠান শুরু করব। নরুল্লাপুর সানাল বাবা হাজির নারী, এবার গালিমপুরে রয়া পাশা, পূরণ করো ভক্তের আশা। ওইদিকে আমাদের অনুষ্ঠান চলছে। এখন আমি একটু আরেকবার মেলায় ঘুরে আসি, কারণ রাত্রে মেলা একটু জমজমাট হবে। কিন্তু জমজমাট হলেও কি
একটু আলো কম, তাই ভিডিও কোয়ালিটিও খারাপ হয়েছে। এখানে চার দোকান মুরব্বীদের জন্য। তারপর সামনে দেখতে পারলাম পিঠা, এখানে চিতই পিঠা, বাবা পিঠা তৈরি হচ্ছিল। তারপর সামনে আরও আছে এখানে ঝালমুড়ি, ফুচকা, চটপটি মামারা এখানে বিক্রি করছিল। তারপর এর পাশে ছিল নিমটির দোকান, এখানে বিভিন্ন পদের দেশীয় নিমটি করা হয়, খুবই সুন্দর লাগছে দেখতে, গ্রামীণ পরিবেশ। তারপর আর সামনে ছিল কিছু স্টল, যেমন এখানে ছিল কিছু অ্যাক্সেসরিজের দোকান আর খেলনা। বাচ্চাদের জন্য খেলনার পাশাপাশি বড়দের জন্য কিছু রিং, আংটি, প্যাচ লাইট এগুলোর ব্যবস্থা করা হয়, ভালো হয়েছে। তারপর এর পাশে ছিল আরও কসমেটিকের দোকান, মেয়েদের জন্য, বড় বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন আইটেম আর কি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ না, পুরোপুরি শেষ। এখানে মেলা হয়েছিল, মেলা আর আমরা এখানে কোথায় আছি? বিক্রমপুর, মুন্সিগঞ্জ আসছি বলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে বিক্রমপুর, মুন্সিগঞ্জ, কুকুটিয়া পড়া নাকি এই ছিল আজকের ব্লগ। আমাদের গ্রামের ব্লগে কেমন লাগছে সবাইকে জানাবেন, এবং সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।